শহরের কোলাহল ছেড়ে আবারও চলে আসবো আমি প্রকৃতির মাঝে, অপরূপ সুন্দর নীরব ছন্নছাড়া প্রকৃতির মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ শহরের শেষ দিন, তার মানে শহরে আর থাকছি না, আমরা চলে যাব গ্রামের বাড়িতে। বাস স্টেশনে যাওয়ার সাথে সাথেই আমরা বাস পেয়ে গেলাম। অনেকক্ষণ ধরে ওয়েট করার প্রয়োজন মনে করিনি, তাই বাস ওঠার সাথে সাথেই ছেড়ে দিল। বাসে বসে বসে ভাবছিলাম মেয়েদের জীবনটা কেমন। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যাদের সাথে কাটিয়েছি, আজ তাদের সাথে কাটাতে পারছি না সময়। বিয়ের আগে নিজের বাড়ি বলে দাবি করতে পারতাম, কিন্তু বিয়ের পরে এখন হয়ে গেল বাবার বাড়ি। মেয়েদের জীবনটাই যেন কেমন, নিজের কোনো বাড়ি ঘর থাকে না, সব একে তো বাবার বাড়ি, না হয় শ্বশুর বাড়ি। তারপরও এদের ভালোবাসা নিয়েই মেয়েরা বেঁচে থাকে। স্বামী, সংসার, বাবা মা, এদের ভালোবাসা আছে বলেই মেয়েরা সুন্দরভাবে বাঁচতে পারে। ক্ষণিকের সময় হলেও ছোট্ট এই পৃথিবীটাকে এত ভালোবেসে ফেলে মানুষ, যেন কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে হয় না এই পৃথিবীটাকে। তবু এই পৃথিবী ছেড়ে সবাইকেই যেতে হবে। সূর্যের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল সূর্য আমাদের সাথে যাচ্ছে। মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলা যখন রাত হতো, জ্যোৎস্না রাত হতো, তখন চাঁদের দিকে তাকাতাম আর হাঁটতাম আর বলতাম যে চাঁদ আমার সাথে হাঁটে। ওভারব্রিজে পার হওয়ার সময় মাঝে যে সবুজ ঘাসগুলো ছিল, মনে হচ্ছিল যেন ওই ঘাসের ভিতর কিছুক্ষণ বসে থাকলে খুব ভালোই হতো। মাঝে মাঝে মনে হয় শহরের মানুষগুলো খুব কষ্টে থাকে, তারা হয়তো বা অক্সিজেন কম পায়, কিন্তু গ্রামে বসে দীর্ঘ নিঃশ্বাস নিলে মনে হয় যেন প্রকৃতির এই অপরূপ দৃশ্যের সাথে আমিও যেন মিশে গেছি। শহরের বাতাসেও গন্ধ ছড়ায়, আর গ্রামের প্রকৃতির স্নিগ্ধ বাতাস যেন পাগল করে দেয়। তাই জন্যই গ্রামের মানুষ শহরে বেশি দিন থাকতে পারে না, তাদের কাছে থাকাটা অনেক কষ্টের মনে হয়। তবে একদিক দিয়ে আমি শহরটাকে পারফেক্ট মনে করি, কারণ শহরের মানুষরা অন্যকে নিয়ে সমালোচনা করে না, কিন্তু এটা গ্রামে খুব চলে। চায়ের আড্ডাতে অনেক মহিলারা একসাথে বসলেই অন্য নিয়ে সমালোচনা শুরু হয়। তাই জন্যই আমার গ্রামের কিছু মানুষকে অপছন্দ হয়। যে নষ্ট হয়ে যাচ্ছে তাকে ভালো করার কোনো মন্তব্য নেই, তার পিছনে বসে তার দুর্নাম রটাতে খুব ভালোবাসে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আকাশটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তটাও আমার কাছে খুবই ভালো লাগে। চলে আসলাম নদীর কাছে, নদীর উপরে যাচ্ছিলাম। নদীটা আসলে দেখতে অনেক সুন্দর লাগছে, তবে সব জায়গায় যেন নদী ভরাট হয়ে যাচ্ছে। পদ্মা নদীতেও আরো বেশি চর জেগেছে। তবে ভেবেছিলাম একটা বাসেই ডাইরেক্ট চলে যেতে পারবো, কিন্তু মাদারীপুর এসে আমাদের বাসটা চেঞ্জ করতে হলো, কারণ বাসের নাকি পাখার তার নাকি ছুটে গেছে, এরকম হবে হয়তো। তারপরে যে বাসটায় উঠলাম মনে হচ্ছে যেন লোকাল বাস, একদমই আস্তে চলে, স্লো, ভালো লাগলো না অতটা। ভেবেছিলাম রাত 9টার মধ্যেই বাড়িতে থাকবো, কিন্তু তা না, অনেক সময় লাগলো আমাদের বাড়িতে যেতে। লম্বা একটা জ্যামের মাঝে বসে থাকতে হলো। জ্যামের ভিতর, অন্যদিকে বাসের ভিতর বসে থাকা যে কত কষ্টকর, মনে হচ্ছিল যেন ভিতরটা গলে যাচ্ছে। 20 মিনিটের পথ, 1 ঘন্টা বসে থাকা যে কত কষ্টের বাসে বসে, তা যে বসে তাই সেই বুঝে। তবে ট্যাকেরাট আসার পরে অনেক জোরেই মোটামুটি চালিয়েছিল বাসটা। অবশেষে রাত 10টা বাজে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। স্টেশনে নামার পরে একটা ভ্যান পেলাম, ভ্যানের সাহায্যে আমরা চলে গেলাম নিচের এলাকায়। তো আজ এ পর্যন্তই। লম্বা জার্নিতে আজকে খুব কষ্ট হলো। তো এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।